আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ দুপুরে একটি বিক্ষোভ মিছিলের পরে রংপুর মহানগরের ডিসির মোড় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে সংহতি জানায় জাতীয় নাগরিক পার্টি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন। আমরা 5 আগস্টে বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং তার আওয়ামী লীগের যারা দোসররা যারা এই গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিল এবং বিগত 16 বছরে বাংলাদেশের অর্থ পাচার করেছে, বিভিন্ন গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা বাংলাদেশের মাটিতে করতে হবে। একত্রতা ঘোষণা করছি। বৈষম্যবিরোধী সকল কর্মসূচির মধ্যে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার প্রত্যাশা আশ্বাস দিচ্ছি এবং সার্বিকভাবে এই কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী দৃষ্টান্ত প্রবর্তন করবেন। গতদিন আমরা খেয়াল করেছি একটি নিউজের শিরোনাম যে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই সাবেক রাষ্ট্রপতি হামিদ দেশ ছেড়েছেন। আমাদের প্রশ্ন ছিল কে এই গ্রিন সিগন্যাল দাতা, কার গ্রিন সিগন্যালে একজন হত্যা মামলার আসামি, একজন আওয়ামী লীগের সাবেক এমপি, খুনি দল আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি কিভাবে দেশ ত্যাগ করে, এই প্রশ্নটা আমাদের ছিল। সেই প্রশ্ন থেকে আজকে আমরা রাজপথে এসে সমবেত হয়েছি। আমাদের প্রশ্ন, কে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, কে আওয়ামী লীগের পিছনে মদত দান করছে? সে যদি রাষ্ট্রপতি চুপ্পু হয়, সে যদি উপদেষ্টা মণ্ডলীর কেউ হয়, সেটার সুষ্ঠু তদন্ত আমরা চাই এবং সেই সাথে আমরা আওয়ামী লীগের অতি সত্বর নিষিদ্ধকরণ চাই। যেই আওয়ামী লীগ এতগুলো মানুষকে হত্যা করলো, যেই মানুষগুলো তাদের এখনো পঙ্গুত্ব বরণ, অন্ধত্ব বরণ করে আছে, তাদের প্রশ্নে কেন এখনো আওয়ামী লীগ ব্যান হবে না? ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। যদি উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ এই গণহত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে তারা তাদের পদ থেকে নেমে আসুক। আমরা আবারও জুলাই বিপ্লবের মতো এরকম বিপ্লব আবার জনগণ একসাথে তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে 5 আগস্টের মাধ্যমে আসলে কিন্তু আওয়ামী লীগের যে ভবিষ্যৎ সেটি কিন্তু জনগণ নির্ধারণ করে দিয়েছে। সুতরাং কোনো দল, কোনো গোষ্ঠী যদি বলে যে আওয়ামী লীগ তার ইচ্ছা অনুযায়ী ইচ্ছা করলে সে নির্বাচনে যেতে পারবে, ইচ্ছা করলে সে সভা সমাবেশ করতে পারবে, যেহেতু সবার অধিকার আছে, কিন্তু আমি বলতে চাই বাংলাদেশের মাটিতে সকল রাজনৈতিক দলের সব কিছুর অধিকার আছে একমাত্র আওয়ামী লীগ ব্যতীত। ঘোষণা আসতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা, তারপরে কিভাবে কি করতে হবে সেটা পরবর্তী আলোচনা। এটাই আমাদের বক্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণবিপ্লবের সাথে কারফিউ ভেঙে আমরা রাজপথে নেমেছিলাম এবং এই জুলাই গণবিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে তাদের সংগ্রাম বিপ্লব ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বিচার ছাড়া আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি যমুনা থেকে শুরু করে এটা পুরো বাংলাদেশ আমরা ছড়িয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ রাজপথে থাকার কথা জানান বিক্ষোভকারীরা। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।